তোমাদের চ্যানেলে তোমাদের জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। কাজেই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, বিভাগ ক তে থাকছে তোমাদের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 15টি প্রশ্ন থাকবে, 15 নাম্বার। অবশ্যই তোমরা কিন্তু বাক্যটা সম্পূর্ণ করেই লিখবে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে। প্রথম প্রশ্ন দেখো, নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। তো সঠিক উত্তর হিসেবে খ, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক সঠিক তা স্থির করো। তো এখানে সঠিক জোট কোনটা হয়ে যাবে তোমাদের? ডি নাম্বারটা। এডিএইচ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশ্বসন ঘটানো বা ঘটায়। তারপর দেখো, একটি সংকর দীর্ঘ মোটর গাছের সাথে একটি বিশুদ্ধ খর্ব মোটর গাছের সংকরণ ঘটানো হলে F1 জমিতে বেটে মোটর গাছ পাওয়ার সম্ভাবনা কত হবে? সেটা হয়ে কি 50%। একটি সেন্ট্রোমিয়ার কোটি ক্রোমিয়ার নিয়ে গঠিত। তো সঠিক উত্তর হয়ে যাবে 4টি। তারপর দেখো, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। তো পরাগ রেণুর অপচয় বেশি, এটাই কিন্তু বৈশিষ্ট্য হবে। তারপর দেখো, দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে? সঠিক উত্তর হয়ে যাবে খ, মাইক্রোপ্রোপাগেশন। কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। সঠিক উত্তর হয়ে যাবে ক নাম্বারটা, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর স্মল আর। মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না? তো হিমোফিলিয়া কিন্তু নিয়ন্ত্রিত হয় না এখানে। তারপরে দেখো, এই যে এ বি সি সি জীব থেকে কত প্রকারের গেমেট উৎপন্ন হবে? তো এক প্রকারের গেমেট উৎপন্ন হবে। ঘোড়ার বিবর্তনে কোন ঘটনাটি ঘটেনি? তো ঘোড়ার বিবর্তনে কোন ঘটনাটি ঘটেনি তা স্থির করো। তো পায়ের দৈর্ঘ্য হ্রাস, এই ঘটনাটি ঘটেনি, বাকি ঘটনাগুলো কিন্তু ঘটেছে। আকার বৃদ্ধি, তৃতীয় আঙ্গুলের বৃদ্ধি। তারপরে দেখো, নিচের কোনটি পরস্পরের সমস্ত অঙ্গের উদাহরণ? সঠিক উত্তর হবে পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ। মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন কে? এটা কার্ল ভন ফ্রিস হয়ে যাবে। তোমার বাবার এক বন্ধু ব্ল্যাক লাং রোগে আক্রান্ত, ওই বন্ধুটির বাবা কোথায় কাজ করে বলে মনে হয়? অবশ্যই কয়লা খনি। কয়লা খনিতে যারা কাজ করে তাদের কি হয়? ব্ল্যাক লাং রোগ হয় বা ব্ল্যাক লাং ডিজিজ হয়। কোনো অঞ্চলের স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য রেকর্ড বা তথ্য ভান্ডার হলো কি? পিবিআর, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে? তো বক্সায় ব্যাঘ্র প্রকল্প আছে। বিভাগ খতে থাকছে তোমাদের শূন্যস্থান পূরণ করো। 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টি করতে হবে। 5 নাম্বার, উদ্ভিদের লিঙ্গ পরিবর্তনে সাহায্য করে ড্যাশ হরমোন? জিবরেলিন হয়ে যাবে। ড্যাশ দশাকে বন্ধ দশা বলা হয়? G0 দশা। জীবনের উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ গ্যাস ছিল না? অক্সিজেন। আদিম পৃথিবীর পরিবেশ ছিল কি? বিজারণধর্মী। ড্যাশ হলো প্রাকৃতিক বৃক্ষ, জলাশয়। বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে এসপিএম বলে, যা ফুসফুসের বিভিন্ন রোগ সৃষ্টি করে। তারপরে দেখো, সত্য মিথ্যা 6টি থাকবে, 5টি করতে হবে। জিবরেলিন টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত, এটা সত্য। সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমস 18 গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, মিথ্যা হয়ে যাবে। ডিলিশন জিরগত রোগের একটি কারণ, সত্য। লিমিওলাস একটি উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ, মিথ্যা। অ্যাজিটোব্যাক্টর মিথজীবী ব্যাকটেরিয়া, মিথ্যা। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে বিশ্ব উষ্ণায়ন ঘটে, এটা সত্য। তারপরে দেখো, স্তম্ভ মিলাও। শ্রোণী চক্র, তো শ্রোণী চক্র হয়ে যাবে এসিটাবুলাম। প্ল্যানেরিয়া হয়ে যাবে পুনরুৎপাদন। নিউক্লিয়ার অর্গানাইজার হয়ে যাবে গৌণখাজ, জিনের পরিবর্তন। তো যাই হোক, উত্তরগুলো এখানে করে দেওয়া আছে, দেখে নাও তোমরা। শ্রোণী চক্র, এসিটাবুলাম, প্ল্যানেরিয়া পুনরুৎপাদন, নিউক্লিয়ার অর্গানাইজার গৌণখাজ, জিনের পরিবর্তন হয়ে যাবে পরিব্যক্তি, ফেরোমন মৌমাছি, সুন্দরবন, এক্সিটু সংরক্ষণ। তারপর দেখো, বিশ্বজিৎ শব্দটি বেছে লেখো। এখানে বিশ্বজিৎ হয়ে যাবে কি? অক্সিটোসিন। ফ্লাইট অর ফাইট নির্দেশ আসে কোন হরমোন থেকে? অ্যাড্রিনালিন। নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করো। কোষ বিভাজন দশা মাইটোসিস দশা, কোষের অবিভাজন দশা ইন্টারফেজ। তারপর দেখো, অনেকগুলো গেমেট দেওয়া আছে, গেমেটগুলি কোন জিনের টাইপ থেকে উৎপন্ন হয়? তো কি? ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। থ্যালাসেমিয়ার জিন কত নম্বর অটোজমে থাকে? তো আলফা থ্যালাসেমিয়া 16 নং ও বিটা থ্যালাসেমিয়া 11 নং অটোজমে থাকে। সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এটা অভিসারী বিবর্তন। কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়? এটা হবে বায়োস্ফিয়ার রিজার্ভ।
নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। সবগুলো কিন্তু জল দূষণ। বিভাগ গতে থাকছে তোমাদের 2 মার্কের প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে তবেই পরীক্ষা দিতে যাবে। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও, নাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বিভাগ ঘতে থাকছে তোমাদের 5 মার্কের প্রশ্ন। তার মধ্যে দেখো, তোমরা চোখের চিত্র এবং প্রতিবদ্ধ চাপের চিত্র ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো এই প্রশ্নগুলি তোমরা ভিডিওটি থামিয়ে দেখে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।